ঝিকমিক করা বিয়ের বাতি নিয়ে আবারও চলে আসছে নাথিং এর নতুন স্মার্টফোন নাথিং ফোন 3A এবং 3A প্লাস। এই দুটো স্মার্টফোন বর্তমানে বেশ কিছু সার্টিফিকেশন লিস্ট হয়েছে এবং বিভিন্ন লিক্স অনুযায়ী এটা জানা যাচ্ছে যে এবার ডিএসএলআর লেভেলের পোর্ট্রেট তোলার জন্য পেরিস্কোপ জুম লেন্সের ফ্ল্যাগশিপ গ্রেডের ক্যামেরাকে ইউজ করা হবে এই দুটো স্মার্টফোনে। তার সাথে পাওয়া যাবে সর্বোচ্চ 16 থেকে 32 জিবি র্যাম ইউজ করার সুবিধা আর গুগলের সব ধরনের এআই রিলেটেড ফিচারগুলো। সো হেই গাইস, শান্ত হিয়ার। নাথিং ফোন 3A এবং 3A প্লাস এই দুটো স্মার্টফোন 2025 সালের শুরুর দিকে আমরা পেয়ে যাব মার্কেটে। আর নাথিং এর যে ইউআই এক্সপিরিয়েন্সটা রয়েছে সেটা বর্তমানে সবগুলো চাইনিজ ব্র্যান্ডের স্মার্টফোন থেকে সবচেয়ে ভালো এবং বেটার, কারণ এখানে কোনো বাগ ভালুকের দেখা পাওয়া যায় না আর ফোন ইউজ করে অনেক স্মুথ একটা ফিলিং পাওয়া যায়। যেমন ধরুন যে 22,000 টাকার সিএমএফ ফোন 1, সেই ফোনটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স এতটাই ভালো যে শাওমি আর রিয়েলমিকে বাদ দিয়ে এখন অনেকেই সিএমএফ ফোন 1টা কিনছেন। সো নাথিং ওএস 3.0 সাথে আসবে আউট অফ দ্য বক্স নাথিং ফোন 3A এবং 3A প্লাস। এই দুটো স্মার্টফোন অ্যান্ড্রয়েড 15 এর সাথেই আসবে এবং আগামী 2 থেকে 3টা সফটওয়্যার আপডেট মানে ওএস রিলেটেড আপডেটকে পেয়ে যাব আমরা। ডিসপ্লেগত সেকশনে এবার অনেক বড় একটা আপগ্রেড আসতে চলেছে। 6.72 ইঞ্চি সাইজের ফুল এইচডি প্লাস রেজুলেশনের 120 হার্জের রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লেকে এবার ইউজ করা হবে নাথিং ফোন 3A তে। আর এই ফোনের ডিসপ্লের বেজেলগুলো আগের জেনারেশনের তুলনায় কিছুটা ন্যারো করবে নাথিং। যেহেতু শাওমি রিয়েলমির মতো ব্র্যান্ডগুলো সিমিলার প্রাইসে অনেক ন্যারো বেজেল যুক্ত স্মার্টফোন নিয়ে আসছে, তাই নাথিংও এখানে বসে থাকবে না। পুরোপুরি সিমেট্রিক্যাল বেজেলের সাথে কম বেজেল যুক্ত অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেকে এবার ইউজ করা হবে নাথিং ফোন 3A তে। এখানে সর্বোচ্চ পিক ব্রাইটনেসটা 3000 নিটসকে ছাড়িয়ে যেতে পারে। তাছাড়া কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের সাপোর্টটাও পাওয়া যেতে পারে ফোনটার ডিসপ্লের উপরে এবং পেছনে বিয়ে বাড়ির লাইটিংটা তো থাকবেই। ডিজাইন নিয়ে এখনো অবধি কোনো কিছু কনফার্ম হয়নি। আগের জেনারেশনের নাথিং ফোন 2 এর মতো ডিজাইনটা হয়তো নাও রাখতে পারে নাথিং, কিন্তু পেছনে বিয়ে বাড়ির লাইটিংটা থাকবে, এটা 100% শিওর। চিপসেট সেকশনে এবার স্ন্যাপড্রাগনের 7S Gen 3 কে ইউজ করা হবে এবং এই চিপসেটটা রিয়েলমি 14 Pro Plus সহ আরো বেশ কিছু স্মার্টফোনে বর্তমানে অন্যান্য সকল ব্র্যান্ডগুলো ইউজ করছে। একদম মিড বাজেট ক্যাটাগরিতে মোটামুটি লেভেলের একটা চিপসেট বলা চলে স্ন্যাপড্রাগন 7S Gen 3 কে, যার আন্তত বেঞ্চমার্কের স্কোর 7.5 লক্ষ থেকে 8 লক্ষের কাছাকাছি। সো যারা কিনা টুকটাক গেম খেলবেন, মোটামুটি হেভিলি ফোন ইউজ করবেন আর ল্যাগ এবং হ্যাং ছাড়া একটা পারফেক্ট স্মার্টফোন খুঁজছিলেন, তাদের জন্য নাথিং ফোন 3 এটা পারফেক্ট হতে পারে। শাওমি এবং রিয়েলমির ইউআই এক্সপিরিয়েন্সটা অতটা ভালো না হওয়ার কারণে স্ন্যাপড্রাগন 7S Gen 3টা থাকা সত্ত্বেও সেই ফোনগুলো হয়তো 1-2 বছর পরে কিছুটা ল্যাগি লাগবে, বাট নাথিং ফোন 3A এটা ভালো সফটওয়্যার অপটিমাইজেশনের জন্য হয়তো 2 থেকে 3 বছর ইউজ করে যে কেউ শান্তি পাবে। সর্বোচ্চ 16 জিবি র্যামের সাথে আসা নাথিং ফোন 3A এবং 3A প্লাস এই দুটা ফোনে 8 জিবি আর 12 জিবি র্যামের ভেরিয়েন্টও পাওয়া যেতে পারে। এখানে LPDDR4X এর র্যাম আর UFS 3.1 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরিকে ইউজ করবে নাথিং। পাওয়া যাবে 256 জিবি আর সর্বোচ্চ 512 জিবির ইন্টারনাল মেমোরি। এখানে 16 জিবি র্যামের সাথে আরও 16 জিবি র্যামকে যুক্ত করে মনে মনে 32 জিবি র্যামকে ইউজ করা পসিবল, আর সেটা টুকটাক কাজেও লাগবে বিকজ এর ইন্টারনাল মেমোরির স্পিডটা UFS 3.1 ক্যাটাগরির হতে যাচ্ছে। ক্যামেরা সেগমেন্টে 50 মেগাপিক্সেলের মেইন, 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড আর 10 মেগাপিক্সেলের টেলিফোটো জুম লেন্সকে ইউজ করতে পারে নাথিং, যেটা হবে 3x এর একটা জুম লেন্স অথবা পেরিস্কোপ জুম লেন্স। এবং এই ক্যামেরাটার জন্যই পোর্ট্রেট ছবি তুলে যে কেউ শান্তি পাবে। একটা টেলিফোটো অথবা পেরিস্কোপ জুম লেন্স দ্বারা পোর্ট্রেট মোডে ছবি তুললে সেটা অনেকটাই ডিএসএলআরকেও হার মানাতে পারে বিকজ ব্যাকগ্রাউন্ডটা সাবজেক্ট থেকে অনেক বেশিটা সেপারেট করা যায় আর পেছনের ব্লারটাও মনের মতো হয়। 32 অথবা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার সাথে আসবে নাথিং ফোন 3A এবং 3A প্লাস। 4K রেজলিউশনে ভিডিও করা পসিবল হবে ব্যাক ক্যামেরা দ্বারা, আর ফ্রন্ট ক্যামেরা দ্বারা 1080p-তে 60 fps এর ভিডিও আউটপুট পাওয়া যাবে। ব্যাটারি সেকশনে এখনো অব্দি কোনো কিছু কনফার্ম হয়নি, তবে আশা করা যাচ্ছে অন্য সকল চাইনিজ ব্র্যান্ডের মতোই 6000 mAh এর হিউজ ব্যাটারিকে ইউজ করা হবে নাথিং ফোন 3A সিরিজে। এখানে সিলিকন কার্বন টেকনোলজির ব্যাটারিকে ইউজ করা হবে আর পুরোপুরি চার্জ করার জন্য 45 ওয়াটের চার্জিং স্পিডকে দিয়ে দেওয়া হবে। সো গাইস, আশা করা যাচ্ছে যে নাথিং ফোন 3A এবং 3A প্লাস এই দুটো স্মার্টফোন বাংলাদেশে 30 থেকে 40,000 টাকায় চলে আসবে আনঅফিসিয়াল ভাবে, আর ইন্ডিয়ান মার্কেটে 18 থেকে 25,000 রুপিতে পাওয়া যাবে এই দুইটা ফোনের বিভিন্ন ভেরিয়েন্ট। মজা আয়া। তাছাড়া বাজেট ক্যাটাগরিতে মানে 20,000 টাকার নিচে অথবা 15,000 রুপির নিচে সিএমএফ ফোন 2টাও আসবে। তো সেই ফোনটা সম্পর্কে জানতে এখনই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন বিকজ পরবর্তী ভিডিওতে সিএমএফ ফোন 2 এর সকল তথ্য জানানো হবে।